ছেলে কুরবানি দেয় কিন্তু মা মানুষের থেকে মাংস চেয়ে এনে খায়, সেই ছেলের কুরবানি কি হবে? মা বাপ আমাদের সাথে কোনো কারণে যদি জুলুম করেও আমরা জুলুম করতে পারবো না। এটা বলেন, আমরা পারবো না, কথা কি বুঝেননি? মা বাপ যদি আমারে ঠকায়, মা বাপ, এমন মা বাপ তো আছে সন্তানের প্রতি কি করে জুলুম, কিন্তু আপনি করবেন না, আপনি করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কান্না করতেছে, নিচের দিকে তাকায় দেখে ওনার মা বাপ, ইব্রাহিম নবীর মা বাপ, তারা কি ইব্রাহিম নবীর পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আপনি চিন্তা করেন তো। কিন্তু ইব্রাহিম নবী কি তাদের সাথে এরকম করছে? করেন। সেজন্য মা বাপ যদি কোনো ক্ষেত্রে জুলুম করেও আমরা করব না। সন্দেশে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বুড়া বয়সে মা বাপ অক্ষম, তারা যখন দুর্বল হয়ে যায় তখন তোমরা তাদের প্রতি ইহসান করবা, তাদেরকে তোমরা কি করবা? প্রয়োজনগুলি মিটাইয়া দিবা, তাদের খেদমত করবা। এই খেদমত তোমার শুধু খেদমত নয়, এটা জান্নাতের সার্টিফিকেট। এটা কিসের সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট। সুতরাং কোন অজুহাতে মা বাপের সাথে নাফরমানি করা যাবে না, বাপের সাথে না, মার সাথে না। একটা সন্তান আপনি পাললেন, পালক, কিন্তু আপনি বলেন তো তার জন্ম নিবন্ধনে, তার পাসপোর্টে, অথবা তার পরিচয় পত্রে, তার সার্টিফিকেটে আপনি যে লালন পালন করছেন আপনার নাম লেখা কি নাই? জায়েজ নেই। লিখতে হবে তারে যে জন্ম দিছে। চিন্তা করেন তো কি জিনিস মা বাপ। লালন পালন যিনি করবেন তার নামে নাম লেখা কি নাই? জায়েজ নাই। যিনি জন্ম দিছে তার নামই লিখতে হবে। এখন ছেলে কুরবানি দিছে, নিশ্চয়ই পারিবারিকভাবে বিশাল জায়জামেলা আছে। এক পক্ষের কথা শুনে ফতুয়া দেওয়া কঠিন, তবে মা বাপের সাথে এই আচরণ কি নাই? জায়েজ নাই, এটা জুলুম, এটা আপনি করবেন না। আমরা অনেক সময় কি করি? বউরে খুশি করতে যাই মা বাপরে কষ্ট দেই, আবার অনেক ক্ষেত্রে মা বাপরে খুশি করতে যাইয়া বউরে কষ্ট দেই। কোনোটাই জায়েজ নাই, কোনোটাই জায়েজ নাই। আমাদের হাত কয়টা বলেন তো? একটা কি কাইটটা ফালাই দিতে পারবেন? আপনি রাজি হবেন? আমাদের চোখ কয়টা? একটা কি ফালাই দিবেন? কোনটা ফালাইবেন? এই বাপ মা আর বউ, এই দুই জিনিসের মধ্যে কি জিনিস? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের দরবারে যে বিচার দিলেন, বলেন রাসূল, আমার মায়ের সাথে আমার স্ত্রীর কি নাই? মিল নাই। আমি কোন দিকে যাব, কোন দিকে আমি সাপোর্ট করব? রাসূল চুপ ছিলেন। দ্বিতীয় দিন আবার গেছে, যা বলছে রাসূল, আমার মা আমার স্ত্রী দুইটা দুই দিকে, আমি কোন দিকে যাব, কাকে সাপোর্ট করব? রাসূল চুপ ছিলেন। তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যা বলেন, রাসূল, আমার মায়ের সাথে আমার স্ত্রীর কি নাই? মিল নাই। রাসূল আপনি বলেন আমি কোন দিকে যাব, কাকে সাপোর্ট করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা, এই দরজার সাথে কি আচরণ করবা সিদ্ধান্ত তো আমি দিতে পারবো না, সিদ্ধান্তটা তোমার, সিদ্ধান্তটা তোমার। হযরত আবু হুরায়রা রাসূলের দরবারে যে কাঁদতেছিলেন, রাসূল বলেন কাঁদো কেন? কয় মা মারছে। রাসূল ডাইরেক্ট বলছে মা মারছে, আমার কাছে কাঁদো কেন? আমার করার কিচ্ছু নেই। এটা মা, বলেন এটা কি? সুতরাং ছেলের পেটে তো গোশত যাওয়ার কথা না। ছেলে মা খায় নাই, ছেলের পেটে কি গোশত যাওয়ার কথা? যাওয়ার কথা না। কারণ এই ছেলে যেদিন জন্ম নিছিল তার মুখের মধ্যে প্রথম খাদ্যটা কে দিছিল? মা। মায়ের শরীরের এটা রক্ত, এটা মাংস, এটা দুধ, এটা প্রোটিন, এটা ভিটামিন। এই প্রোটিন ভিটামিন, এটা ক্যালসিয়াম পুরাটা মায়ের দুধে, আর এটা খেয়েই তো আমি আপনি বাচ্চা রয়েছিলাম। সেই মা বাপের সাথে খারাপ আচরণ করা লাগবে? যার যার হক তার তারে দিবেন, একজনের হক আরেকজনকে দেওয়া যাবে না। মা বাপ যেই কষ্টটা ছোটবেলা করে, বলেন তো এটা আর কেউ করেনি। আপনি এটা মিলাইবেন কেমনে বলেন তো? কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর মানে মানুষকে যদি সেবক হিসাবে নার্সিং করার ব্যাপারে যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে পৃথিবীর যত পুরস্কার সব মায়েরা পাবে। কারা পাবে?
মা বুঝে সন্তানটা কিভাবে লালন পালন করতে হয়। সুতরাং মায়ের সাথে বাপের সাথে কোনো ক্রমে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।